বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি কলকাতার স্পাইস হোটেলের স্টাইলে বরবটি রেসিপি। এটা কিন্তু তোমরা ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। এখানে দেখো বরবটি আর আলু কেটে নিয়েছি। বরবটি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিলে তারপরে আলু বরবটি দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এখানটায় না ছবিটা একটু অস্পষ্ট লাগছে কারণ কারেন্ট ছিল না, তো সেই জন্য এখানটা একটু হালকা লাইট পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বরবটি আর আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। দেখো, প্রথমে বরবটিগুলো দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। ভাজাটা যত সুন্দর হবে সবজিটা তত খেতে ভালো লাগবে। দেখো, প্রথমে একটু তেল দিয়ে আমি কিন্তু এটা নেড়ে নিচ্ছি, তারপরে নুন হলুদ দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে নুন, তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, তো এটা ভালো করে আমি ভেজে নেব। এটা একটু সময় দিয়ে ভাজতে হবে, আর বেশি তেল এখন ব্যবহার করবে না, যেহেতু আলু বরবটি ভাজছি। এটা কম তেলেই ভেজে নিতে হবে। দেখো, এখানে আলু বরবটিটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভাজাগুলো একদম লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আলু বরবটিটা নামিয়ে নেব। দেখো, তোমাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, যেহেতু লাইটটা কম আছে সেজন্য দেখাচ্ছি যে এই যে ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দেখো, এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো গ্রেট করে নিয়েছি, একটা টমেটো দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো এখানে আমি দিয়ে দেবো। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আগে হলুদ গুঁড়ো দেওয়া আছে সেই জন্য একটু পরিমাণটা দেখে নেবে। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার অল্প করে জল দিয়ে এটার একটা ঘন পেস্ট বানিয়ে নেব। অল্প করে জল দিয়ে এর একটা ঘন পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো, এখানে আমি কিছু বড়ি ভেজে নেব। এখন কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। দেখো, এখানে আমি বড়িটা ভেজে নিচ্ছি। বিউলির ডালের বড়ি আমি কতগুলো এখানে ব্যবহার করেছি। বিউলির ডালের বড়িটা একটু লাল লাল করে আমি ভেজে নামিয়ে নেব। কেউ যদি বড়ি খেতে না চাও তাহলে নাও দিতে পারো, তবে একবার কিন্তু এই বড়ি দিয়ে রান্নাটা করে দেখবে, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, স্বাদটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। দেখো, এখানে বড়িগুলো দেখতেই পাচ্ছ লাল লাল করে আমি একদম ভেজে নিয়েছি। এরকমভাবে ভেজে নামিয়ে নিতে হবে। এবার যেই তেলটা আছে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। দেখো, 1/2 চামচ গোটা জিরে, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা। ভিডিওটা বন্ধুরা আমি চার্জার লাইটে করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তো লাইটটা একটু কম হয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে দেখো, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে সেই বাটিতে যে মশলাটা বানিয়েছিলাম
সেইটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। দেখো খুব সুন্দর করে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু আগে ভাজাতে নুন দেওয়া আছে, নুনটাও কিন্তু তোমরা একটু দেখে নেবে। তারপরে দিয়ে দেবো আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। চিনিটা একটু দিলে যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তবে খেতে ভালো লাগবে, সেই জন্য এখানে আমি চিনিটা ব্যবহার করেছি। এবার খুব সুন্দর করে মশলাটা আমি এখানে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু একটু মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো। আর একদম কালারটাও খুব সুন্দর এসেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বরবটি। আলু আর বরবটিটা দিয়ে দেখো মশলাটা খুব সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি, যাতে মশলার সাথে আলু বরবটিটা ভালো করে কষানো হয়ে গেলে তাহলে আলু আর বরবটির স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। আর তোমরা যদি নিরামিষ ছাড়া বানাও তাহলে কিন্তু পেঁয়াজ দিতে পারো। এই মশলাটা দেওয়ার আগে ফোড়নে একটা পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে মশলাটা কিন্তু ব্যবহার করতে পারো। দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব লোভনীয় লাগছে। দেখো এইভাবে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প সময়ে হয়ে যায়। একদম নামমাত্র মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবে, খেতে লাগে কিন্তু অসাধারণ। দেখো এখানে আমি জল দিয়ে দিলাম, হাফ গ্লাস জল দিয়েছি। জলটা দিয়ে দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা আলু আমি চেক করে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না, আলুটা সেদ্ধ হয়নি। তো দেখো আমি এখানে চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। 5 মিনিট পর খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে সব কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছ। বরবটি তো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। তারপর ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 1 মিনিটের মতন রেখে দেবো, যাতে বড়িগুলোও একটু নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে। দেখো 1 মিনিট পর খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার তোমরা নামিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারো। এতটা ঝোল থাকবে না, যেহেতু বড়ি আছে ঝোলটা অনেকটাই টেনে নেবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।